আরামবাগেও ভুতুরে ভোটার। আরামবাগে 10 ভুয়ো ভোটারের হদিশ। আরান্ডি 1-এর 234 বুথে ভুতুরে ভোটার। তৃণমূলের স্ক্রুটিনিতে ভুয়ো ভোটারের হদিশ আর চক্রান্ত করে লিস্টে নাম তোলার অভিযোগ। আগেও এই একই পঞ্চায়েতে গড়মিলের হদিশ পাওয়া যায়। 13 জন জীবিত ভোটারকে মৃত দেখানোর অভিযোগ। আরামবাগেও ভুতুরে ভোটার। আপনাদেরকে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে কুচবিহারের ঘটনা, আপনাদেরকে দেখালাম পর পর আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের ভুতুরে ভোটার। বাঁকুড়ার ছবির পর এবার দেখাচ্ছি আরামবাগ। আরামবাগেও ভুতুরে ভোটার। আরামবাগে 10 ভুয়ো ভোটারের হদিশ। আরান্ডি 1-এর 274 বুথ, সেই 274 বুথে ভুতুরে ভোটার। তৃণমূলের স্ক্রুটিনিতেই সেই ভুয়ো ভোটারের হদিশ মেলে। এগুলো ভুয়ো ভোটার না, আমার এলাকার কেউ নেই। না, আগরওয়াল টাইটেল বলে এখানে কেউ নেই। না, এদের কোনোদিন কখনোই দেখি, কোশ্চিন কালেও দেখি। এরা পঞ্চায়েতের কেউ নয়। 10 জন ভুয়ো ভোটার। কথা বলবো আমাদের প্রতিনিধি শুভদীপ রয়েছেন সঙ্গে। শুভদীপ, চক্রান্ত করে লিস্টে নাম তোলার অভিযোগ উঠছে, কতটা সত্যই অভিযোগ? দেখো, এদিন সকালেই তৃণমূল কংগ্রেসের তরফে যে স্ক্রুটিনি চলছে জেলায় জেলায়, সেই স্ক্রুটিনির কাজেই বেরিয়েছিল তৃণমূল নেতৃত্ব। আরান্ডি 1 পঞ্চায়েতের সাতমাসা এলাকায় দেখা যায় যে ভুয়ো ভোটার কার্ড 10 জন, যে 10 জন ব্যক্তির বিভিন্ন নাম, সেই নামের পদবি কিন্তু এখানকার নয়, বাঙালি পদবি নয়। আগরওয়াল, বৈদ্য, বিভিন্ন বাঙালি টাইটেলই এখানে পাওয়া যায়নি এবং এদের কোথায় বাড়ি কেউ কিচ্ছু জানে না। এটাতেই অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস যে এর মধ্যে ষড়যন্ত্র থাকতে পারে, নির্বাচন কমিশন বিজেপির সঙ্গে চক্রান্ত করে ষড়যন্ত্র করছে, এই অভিযোগ তারা তোলা হচ্ছে এবং এ নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হবে বলেও কিন্তু এখনো পর্যন্ত জানিয়েছে। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করে পাল্টা তৃণমূলের বিরুদ্ধেই এই ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করছে। রুমেলা, বেশ, সকল কর্মীকে নিয়ে আমরা বুথে বুথে যাচ্ছি। 274 নম্বর বুথে আমরা 10 জন ভুতুরে ভোটার পেয়েছি। তাই বলি, বাংলার মাটি শক্ত ঘাঁটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটি। এ মাটিতে আপনারা যতই ভুতুরে ভোটার দিয়ে করতে চান, তা বাংলা দখল করতে পারবেন না। আর এই ভোটার লিস্ট যত ক্ষতি দেখা হচ্ছে ততই বেরোচ্ছে গড়মিল। মুর্শিদাবাদের খাদিমুল হক বলছেন তার ছেলে বাংলাদেশে থাকেন, সেখানকারই নাগরিক, আর এই বাংলাদেশির নাম মুর্শিদাবাদের ভোটার লিস্টে। অভিযোগ, ওপার থেকে পশ্চিমবঙ্গে এসে নিয়ম করে ভোটও দেন তিনি। পূর্ব বর্ধমান, সেখানেও বাংলাদেশের ভোটারের নাম পশ্চিমবঙ্গের লিস্টে, আর বনগাঁর লিস্টে 10,000 ভুতুরে ভোটার মিলেছে বলে অভিযোগ। বকুল আহমেদ মণ্ডল বাংলাদেশের নাগরিক। তার বাবার দাবি ছোট থেকেই বাংলাদেশে থাকে সে, সেদেশে ভোটও দেয়। অভিযোগ, পশ্চিমবঙ্গেও ভোট দেয়। ছোটতে যাই ওখানেই পড়াশোনা করেছে, ওখানে বিয়ে শাদী গেছে, ওখানকার নাগরিক। ভারতের কার্ড কি আছে? প্যান কার্ড আর একটা আধার কার্ড আর ওই রেশন কার্ড। পূর্ব বর্ধমানের বিচরণ গায়েন থাকেন বাংলাদেশে, অথচ কাটোয়া বিধানসভার ভোটার তালিকায় তার নাম। বিচরণ গাইনকে চেনেন? চিনি, আমার বাবা হয়। উনি কোথায় আছেন? বাংলাদেশে। আমাদের এখানে ভোটার লিস্টে নাম আছে। ওটা আমি জানি না কিভাবে করছে। উনি কোথাকার ভোটার? বাংলাদেশি ভোটার। 10,000-এর উপরে যে অবৈধ ভোটার, কেউ বাংলাদেশে থাকে, কেউ এই অন্য বিধানসভায় থাকে, এইরকম নাম আমরা নথিভুক্ত করেছি। ইতিমধ্যেই আমরা এসডিও, বিডিও এগুলো জমা করেছি। সরকার কাদের? এখানে এই রাজ্যে ভোটার লিস্ট কারা করে? এসডিও, বিডিও এরাই দেখে, বিএলও এরাই দেখে। বিএলও কাদের লোক? ওদের লোক। তাহলে ওরাই করেছে এগুলো। হুগলির বাসিন্দা, তার নাম আলিপুরদুয়ারের ভোটার লিস্টে। শিউলি আচার্য, 8 নম্বর ওয়ার্ড। দেখা যাচ্ছে যে এ ভোটার কার্ড আছে, অথচ ভোটার লিস্টের নাম অন্য রাজ্যের ভোটারদের নাম এখানে ঢোকানো হয়েছে এবং আসামের ভোটারদের নাম। 2004 সাল থেকে ভোটার তালিকায় মৃত, সেই থেকে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ কাকদ্বীপের সুবল পাত্রের। 2004 সাল থেকে ভোটার লিস্টে মৃত ঘোষণা করা হয়েছে, কেন ওই সময় আমার বাবা মারা গেছিল, বাবার সঙ্গে আমাকেও একসঙ্গে লিস্টে মৃত ঘোষণা করে দিয়েছে। বিডিও অফিসে 2বার হিয়ারিংয়ে আমি গিয়েছি, হিয়ারিংয়ে বলছে আপনার হয়ে যাবে, কোনো ভুল হয়েছে, এই আসবে বলে বহু জায়গায় জানিয়েছি, জানিয়েও কোনো সুরাহা হয়নি। আমরা আবেদন করেছিলাম, মায়েরটা এবং কাকারটা দুজোটাই
বুথে গিয়ে জমা দিয়েছিলাম, কিন্তু এখনো পর্যন্ত দেখছি ভোটার লিস্টের নামটা রয়ে গেছে, কিন্তু কাটা হয়নি। প্রায় 4 বছর হয়ে গেল, কাকা 3 বছর। বীরভূমের সিউড়ির কুলসুমা খাতুন, তার নাম ঝাড়খণ্ডের বিধানসভা এলাকার লিস্টে। সিউড়ির ভোটার নজরুল ইসলাম, তার এপিক নম্বরে হরিয়ানার অমরজিতের নাম বলে অভিযোগ। নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের উদ্যোগ, এবার এসএসকেএম এর রোবোটিক সার্জারি। সরকারি হাসপাতালে অপারেশন করবে রোবট, যা পূর্ব এবং উত্তর পূর্ব ভারতেই প্রথম। ডাক্তারদের আশা, সরকারি হাসপাতালে বিনা খরচে রোবোটিক সার্জারি চিকিৎসা পরিষেবায় বিপ্লব আনবে। অপারেশন করছে রোবট। এটা নতুন কিছু নয়, বিদেশের পাশাপাশি ভারতের অনেক হাসপাতালেই হয়, কিন্তু পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের কোনো সরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির ব্যবস্থা নেই, এমনকি এমসেও নেই। সেটাই এবার হতে চলেছে কলকাতায়। নজির গড়তে চলেছে এসএসকেএম। এখানে এবার অপারেশন করবে রোবট। এটা ঐতিহাসিক শুধু বললেও কম বলা হবে। একটা রোবট বসছে এসএসকেএম বা পূর্ব ভারত বা উত্তর পূর্ব ভারতে প্রথম। আমরা ভারতবর্ষ তথা আন্তর্জাতিক মানের সার্জারিকে স্পর্শ করতে পারবো। এসএসকেএম এ রোবট পাঠাচ্ছে ব্রিটেনের সংস্থা কেমব্রিজ মেডিকেল রিসার্চ। রোবটের দাম 5 কোটি 75 লক্ষ টাকা, কর দিয়ে 6 কোটি 44 লক্ষ টাকা। বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির বিপুল খরচ, কিন্তু এসএসকেএম এ অত্যাধুনিক রোবোটিক সার্জারি হবে সম্পূর্ণ বিনামূল্যে। বেসরকারি হাসপাতালে খরচটা এতটাই বেশি যে এটা অত্যন্ত ধনী ছাড়া কারোর পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। এই প্রথম রোবট যদি সরকারি ক্ষেত্রে এবং সেন্টার অফ এক্সিলেন্স এসএসকেএম এসে পৌঁছয়, তাহলে এটা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, প্রয়োজনে নিম্নবিত্ত মানুষও রোবোটিক সার্জারি টেকনোলজির অ্যাডভান্টেজ নিতে পারবে। হার্ট, ইউরোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, স্ত্রীরোগ, চেস্ট, কিডনি, হেড অ্যান্ড নেক, কোলন ক্যান্সারের মতো অসুখের জটিল অপারেশন করবে রোবট। এটা হচ্ছে একটা ট্রেনিং সেন্টার, অর্থাৎ এখান থেকে বহু ভবিষ্যতের শল্য চিকিৎসক, অর্থাৎ একটা বেসরকারি হাসপাতালে ট্রেনিংয়ের ফলে একজন বড়জোর আর একজনকে দিতে পারেন, কিন্তু এখানে একজন একসাথে 20 জনকে দিতে পারেন। আগামী 10 বছরের মধ্যে রোবোটিক সার্জারি ট্রেন সার্জন পশ্চিমবঙ্গে এত বেশি হবে। অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।